আচ্ছা, 1 মিনিট সময় দেয়া হলো। 2 মিনিট বাড়িয়ে দেন, আপনার কথা বলছি আমি মাননীয় স্পিকার। দুর্গাপুরের কথা বললে কিছু বাড়িয়ে দিব। জি জি, আপনার কথা বলছি আমি। আচ্ছা, তাহলে 2 মিনিট দিলাম, জি, দুর্গাপুরটাও মাননীয় অ্যাড করেন। মাননীয় স্পিকার, আমার এবং আপনার এলাকার 90 ভাগ রাস্তাই কাঁচা। সেই রাস্তাগুলো অবশ্যই পাকা করা। হাসপাতালের অবস্থা কি বলবো, আপনি নিজেই বলেছেন আপনার হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নাই। বাংলাদেশের প্রত্যেকটি হসপিটালের অবস্থা একই পর্যায়ে আছে। আমি চাই একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সারা বাংলাদেশের সকল স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটানো হোক। মাননীয় স্পিকার, আমার হালুয়াঘাট এবং ধুবড়ায় দুটি 50 শয্যার হসপিটাল আছে, সেটিকে 100 শয্যার হসপিটাল করা এবং উপজেলা পর্যায়ে যদি হসপিটালগুলোকে আধুনিক করা হয় তাহলে জেলা শহরের উপরে চাপ অনেকাংশেই কমে আসবে। মাননীয় স্পিকার, বিদ্যুৎ কখন আসে সেটা আমরা বলতে পারি না। আমার উপজেলায়, দুইটি উপজেলায় 30 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। আমরা শুধুমাত্র 8 থেকে 10 মেগাওয়াট বিদ্যুৎ পাই। এলাকায় গেলেই মানুষ নানা ধরনের কথাবার্তা বলে। আমি আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে আহ্বান জানাবো এই বিদ্যুতের সমস্যার আশু সমাধান করার জন্য। মাননীয় স্পিকার, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সকল কিছুই জরাজীর্ণ অবস্থা। মাননীয় স্পিকার, সেচের অবস্থাও খুব খারাপ। পানির লেয়ার নিচে নেমে এসেছে, অনেক ফসল মানুষ চাষ করতে পারছে না। আমাদের সেচ ব্যবস্থা আধুনিক করা। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, 1 মিনিট সময় দেয়া হলো। 2 মিনিট বাড়িয়ে দেন, আপনার কথা বলছি আমি মাননীয় স্পিকার। দুর্গাপুরের কথা বললে কিছু বাড়িয়ে দিব। জি জি, আপনার কথা বলছি আমি। আচ্ছা, তাহলে 2 মিনিট দিলাম, জি, দুর্গাপুরটাও মাননীয় অ্যাড করেন। মাননীয় স্পিকার, আমার এবং আপনার এলাকার 90 ভাগ রাস্তাই কাঁচা। সেই রাস্তাগুলো অবশ্যই পাকাকরণ করতে হবে। পাশাপাশি তারাকান্দা থেকে দুবারা হয়ে সীমান্ত সড়ক পর্যন্ত রাস্তাটি এলজিডি থেকে রোডসেনা হয়ে হস্তান্তর করতে হবে। মাননীয় স্পিকার, ফুলপুর থেকে হালুয়াঘাট হয়ে গুবরগড়া পর্যন্ত রাস্তাটি 4 লেনে উত্তোলন করতে হবে। মাননীয় স্পিকার, আমাদের হালুয়াঘাটে একটি বাইপাস সড়ক নির্মাণ করতে হবে। এছাড়া আমাদের সকলের ব্রিজ, কালভার্টগুলো জরাজীর্ণ অবস্থা, প্রতিনিয়তই বহু ধরনের দুর্ঘটনা ঘটছে। আমাদের এই ব্রিজ কালভার্টগুলো মেরামত করা এবং নতুন অনেক ব্রিজ কালভার্ট আমাদের তৈরি করতে হবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যদিও প্রধানমন্ত্রী এখানে উপস্থিত নাই। আমার হালুয়াঘাট উপজেলা বাংলাদেশের দ্বিতীয় দরিদ্রতম উপজেলা। আমরা এতদিন যে উন্নয়ন দেখেছি বিগত স্বৈরাচার সরকারের আমলে, শুধু উন্নয়ন এবং উন্নয়ন দেখেছি। দুনিয়াতে এমন কোনো নজির নাই যে একটা ব্রিজের পিলার হলে সেটা টিভিতে দেখায়, আমরা সেটা দেখতে পেরেছি এতদিন। কিন্তু এখন খুব অবাক লাগে যে পদ্মার ওই পারে শরীয়তপুর, গোপালগঞ্জের মানুষ যে সময় বলে তাদের এলাকা অবহেলিত, তাহলে আমরা কোথায় যাব? মাননীয় স্পিকার, আমি আশা করছি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, যার কাছে বাংলাদেশের মানুষের আশা এবং প্রত্যাশা অনেক বেশি, তার বড় একটি কারণ হলো উনি শহীদ রাষ্ট্রপতি এবং মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান।